হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি আর ম্যাগি তো আছি, চলে যাচ্ছে আমাদের। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে 6:40। 6:10 উঠে 6:40 বেজে গেল, জানো? এই জাস্ট নড়তে নড়তে। আর মাটিতে কি গাছের পাতা পড়েছে বারান্দায়, সেইগুলোকে আজকে ঝাঁট দিয়ে সাফ করতে হবে। আজকে ওয়েদার বেশ ভালো আছে, আমারও কাছাকাছি চলছে। ওয়াশিং মেশিন চালু করে দিয়েছি, বিছনাও হয়ে গেছে। চলো এবার বাইরে যাই। ম্যাগিকে বার করে দিয়েছি, আর তোমরা মানে সবাই অনেক কনসার্ন ম্যাগির জন্যে, যে ও খাচ্ছে কি খাচ্ছে না। হ্যাঁ, কালকে আমি তো খাইয়ে দিয়েছি, মানে মাংসটা নিজে খেয়েছে আর ভাতটা চামচে করে ওকে আমি মুখ হাঁ করে করে খাইয়ে দিয়েছি। মানে ও এখন বেবি হয়ে গেছে, বুঝেছো তো? মানে কি বলবো বলো, মানুষ মানে যখন সবাই বড় হয় তখন বড়দের মতো আচরণ করে। ও যত বড় হচ্ছে তত বাচ্চা হয়ে যাচ্ছে। ওর নাম এখন থেকে সন্ন্যাসী বা বেবি যাই হোক, যাই দাও, আর ম্যানেজার বলতে যেও না। তো সেই চামচে করে করে দই ভাত ওকে খাইয়েছি পুরোটা, মানে এক বাটি পুরো। আর মাংসটা নিজে পুরো খেয়ে নিয়েছে। রাত্রির বেলাও মাংস দিয়েছি, মোটামুটি খেয়ে নিয়েছে। আমি একটু কম করেই রেখেছিলাম, বলো ফেলে দিতে তো গায়ে লাগে, তাই জন্য দুটো মাত্র ড্রামস্টিক রেখেছিলাম, দুটোই খেয়ে নিয়েছে। দেখা যাক তোমাদের সবার আশীর্বাদে আর সবার প্রেয়ারে যদি ও খাওয়াটা আবার চালু করে। তবে বেশি বলতে চাইছি না, যাই হোক মোটামুটি এখন খাচ্ছে একটু। তো চলো এবার বাইরে যাই, এখন আর বেশি কথা বলবো না, টাইমটা এগিয়ে যাচ্ছে আবার, আমাকেও তো এদিকটা সারতে হবে বলো। আর রান্না বান্নার কথা জানি না, কিছুই জানি না। রাত্রির বেলা ভাবছি যে চাউমিন করব আজকে, তার একটু জোগাড়জান্তি করে রাখবো। আর সকালবেলা দেখি কি করি। ভাত খেতে খুব একটা ইচ্ছে নেই আজকে, জানো তো। অনেক কিছু মাথার মধ্যে আছে ইচ্ছে, দেখা যাক আলটিমেটলি কোনটা কি করি, তোমরা তো জানতেই পারবে। চলো সঙ্গে থাকো। আবার ওখানে গিয়ে চেঁচাচ্ছে কেন কে জানে। আমি দরজা বন্ধ করে এবার ওদিকে যাই। বাইরেটা রোদ্দুর থাকলে না ভালো লাগে, জানো তো, মন মেজাজও ভালো থাকে। এই যে ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি। কালকে একটা কমেন্ট পেয়েছি যে ভিডিও পুরো অন্ধকার। কি জানি, আমায় তো আর কেউ কিচ্ছু তোমরা বললে না, ওই একজনই বলেছে, উদয়ন বলে বোধহয় তার নাম। তো বুঝতে পারলাম না যে কেউই যখন কমপ্লেন দিল না, ওনার তাহলে কোনো মোবাইল ফোনের অসুবিধে নাকি উনি কিসের মাধ্যমে দেখেন তাও আমি জানি না, কিন্তু ওনার দিকে কোনো প্রবলেম নাকি, কেননা আমার ভিডিও অন্ধকার তো নয়। এবার আকাশ অন্ধকার থাকলে যেটা অন্ধকার হয় সেটা তো আর আমার কিছু করার নেই, কিন্তু কেউই আমায় এই কমপ্লেনটা দেয়নি, উনিই দিয়েছেন। কি জানি, বুঝতে পারলাম না। যাই হোক চলো, এই যে এসে গেছি বাইরে। আজকে তো একদম সানি, খুব সুন্দর ওয়েদার, মন মেজাজও ভালো থাকে, জানো তো। আর ওপরে না মেঘটা দেখে আমার হঠাৎ মনে হয়েছে পাহাড়, জানো, দেখো তোমরা ওই যে দূরে সাদা, ঠিক মনে হয়েছে না, মানে মনে হচ্ছে না দার্জিলিং এর পাহাড়। দেখো একটা জিনিসকে তুমি যে চোখে দেখবে, যেভাবে ভিজুয়ালাইজ করবে, সেই রকম ভাবেই তুমি দেখবে, তাই না? তোমাদের হয়তো লাগছে না, কিন্তু আমার মনে হচ্ছে যেন সেই দার্জিলিং এর বরফে ঢাকা পাহাড়। কি দারুণ লাগছে। রাস্তাটা ভিজে আছে, কিন্তু এমনি সূর্য উঠে গেছে। এই যে
বেবিকে দেখো, এখন বেবি হয়েছে, ওকে এখন খাইয়ে দিতে হয়। 7টা বাজতে, এই দেখো এই 5-এর মতো আমিও বসে গেলাম চা খেতে। কালকে টেবিল ক্লথটায় না জল পড়ে গেল, জানো, জল উল্টে গেল, যে কারণে চেঞ্জ করে দিতে হলো আবার। কি উৎপাত! যাই হোক, এই বিস্কিটটা বেশ ভালো খেতে, জানো তো, নিউট্রি চয়েসের 5 গ্রেনস বিস্কিট, দারুণ খেতে। তোমরা চাইলে একবার ট্রাই করতে পারো যারা খাওনি কখনো। আজকে নিজে নিজে ভাত খাবে নাকি খাইয়ে দিতে হবে? তুমি কি এখন বেবি হয়েছো বলো? হ্যাঁ, সবাই তোমার ম্যানেজার বলে আর তুমি এখন বেবি হয়েছো। কি করবে, খাইয়ে দিতে হবে না নিজে খাবে? হাসি পাচ্ছে, তুমি হাসছো, এটা হাসির কথা? সিরিয়াস কথা হচ্ছে? হ্যাঁ, তোমার হাসি পেল? ম্যাগি বেরিয়ে গেল। আমি এই বারান্দায় এত গাছের পাতা পড়েছে না, কালকে ঝড় হয়েছিল, সেইগুলোকে এই ফাঁকে ঝাঁট দিয়ে ফেলে দিই। ও থাকলে তো আবার এখানে এইসব কাজ করা যায় না। ম্যাগির আসার টাইম হয়ে গেছে। খুব তাড়াহুড়ো করছি। খুব তাড়াতাড়ি ম্যানেজ দিয়েছি, বাপরে বাপ। 30 মিনিট আর কার ঘর বলো, হয় কখনো? তার মধ্যে হাঁটা আছে। উফ, একবার ভাবছি আজকে লুচি খাবো, আবার একবার ভাবছি ফ্রেঞ্চ টোস্ট খাবো, তারপরে ভাবছি যে দেখি কোনটা করি। এখন অবধি না মানে এনার্জি লেভেলটা বুঝতে পারছি না যে কোনটার জন্য আমার এনার্জি লেভেলটা ঠিক আছে। লুচিতে তো লুচি মানে তরকারিও করতে হবে, আর ফ্রেঞ্চ টোস্ট মানে জাস্ট ডিমের গোলায় দিয়ে হয়ে যাবে। দেখা যাক কোনটা খাই না খাই, এখন অবধি বুঝতে পারছি না। হাঁপিয়ে গেছি, এক্ষুনি এসে যাবে, টাইম হয়ে গেছে। বলতেই ভুলে গেছি, কালকে এই জিনিসটা এসছে, তোমাদের সঙ্গে শেয়ার করব। কি আছে এর মধ্যে পরে তোমরা জানতে পারবে, বাট খুবই সিম্পল জিনিস, কিন্তু আমার কাছে এটা ওটা মানে নতুনত্ব লেগেছে, তাই জন্য এটা অর্ডার দিয়েছি। বিশাল কোনো দামও নয়, কিছুই নয়। তোমাদের পরে এটা দেখাবো আনপ্যাক করে। এটা তো আর আনবক্স নয়, আনপ্যাক করে দেখাবো কি আছে এর মধ্যে। এই যে ইনি এসে গেছেন, সব হাত পা ধুয়ে দিয়েছি। এই যে এই দেখো শুয়ে পড়লো, খুব টায়ার্ড হয়ে যায়, খুব ছোটাছুটি করে আসে তো। 9টা বাজতে এখন 12-13 হবে। এখন রান্নাঘরে এসেছি, এসে এই যে ম্যাগির মাংস বসিয়ে দিলাম, আর বসিয়ে দিলাম ম্যাগির ভাত, আর ওই একটু পায়রা সন্তানের ভাত। তো আমার আজকে ভাতের কোনো পাট নেই, আমি আজকে লুচি খাবো, সেটাই মানে ঠিক করলাম। আর একটু তন্দুরি চিকেন করব তার সঙ্গে। আর দেখছি মানে ওই ছোট কুচো আলুগুলোকে ইউজ করতে হবে, জানো তো। ছোট কুচো আলু এই কিনেছি, কিনে পড়েই আছে, একবারই শুধু আলুর দম করে খেলাম। আর আলুর দমটা করতে পারতাম আগের থেকে, একটু সেদ্ধ থাকলেই হতো, সেটা আর মাথায় আসেনি। দেখছি কি করি, ওই আলু দিয়ে কিছু একটা করব, আলু ছেঁচকি হোক বা যাই হোক কিছু একটা করব, আর লুচি। এটাই হচ্ছে আমার আজকের লাঞ্চ। তো আর রাত্রির বেলা চাউমিন খাবো। এই হচ্ছে আমার দুবেলার ব্যাপার, এখন চিন্তা ভাবনা করে বার করে রেখেছি। তো চলো কাজে লেগে পড়ি। আর কি, আগে ওই আলু ছেঁচকি বা দম কোনটা করব এখন অব্দি জানি না, সেইটাকে আগে বসাই, তারপরে আমি আটা মেখে লেচি ফেচিগুলো করবো।
এই যে আলু আর কুমড়ো কেটে নিয়েছি, এই ছোট ছোট আলু দিয়েই করলাম, মানে করবো আর কি, নাহলে এই আলুগুলো উঠবে না। এই আলু কুমড়োর একটা ছেঁচকি টাইপের করব, আর এখানে এই তন্দুরি করব। নুডলটাও সেদ্ধ হয়ে গেল এই ফাঁকে রাত্রিরের। কি ভুল করলাম জানো, এখানে একটু অয়েল মাখিয়ে রাখার কথা তো, আর আমি না রিফাইন্ড অয়েলের বদলে সর্ষের তেল দিয়ে ফেললাম ভুল করে। কি বলবো বলো, নুডলে কেউ সর্ষের তেল দেয়? অন্য মনস্কে বোতলটা না গন্ডগোল হয়ে গেল। এদের অবস্থা দেখো, পিঠের ওপর উঠে বসে আছে, দেখেছো? এদের আচ্ছা, এই কি বলে, শুকনো লঙ্কাটা ফাটিয়ে দেবো সেটাও ভুলে গেলাম। আজকে কি যে এত ভুল হয়ে যাচ্ছে কে জানে। শুধু নুন আর গোলমরিচের গুঁড়ো এই দিয়েছি, আর কিছু দেবো না। আগে সেদ্ধ থাকলে না বেশ ভালো হতো, চট করে হয়ে যেত। সেটাও আর একটা ভুল হয়ে গেছে। এখনো সারাটা দিন পড়ে আছে, সকাল থেকেই যদি এত ভুল হয় কি বলবো বলো। এই জল দিয়ে হতে থাক। আর গরমে না পুরো পচতে যাচ্ছি, ভুল হবে না বলো? উফ, পুরো চান করে যাচ্ছি, আর আমার এই মুখ গলাতেই যত রাজ্যের ঘাম। উফ, এই আলু আর কুমড়ো যদি আগে সেদ্ধ করে রাখতাম না, মানে 1 মিনিট 2 মিনিটে আমার তরকারিটা হয়ে যেত। সে তো হয়নি, এখন আবার এই চাপা দিয়ে রইলো। আর ইন দ্য মিন টাইম আমি তন্দুরি চিকেনটা ম্যারিনেট করি, তারপরে ময়দা না, সরি, আটাটা মেখে রাখি। চলো, একটু সবজিও কেটে রাখলাম রাত্রিরের চাউমিনের জন্য। আর এখানে দেখো তন্দুরি চিকেনের ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছি। এখন বাদ রয়েছে শুদ্ধ আটা মাখবো। তরকারির অবস্থা দেখি চলো, জল সব শুষে নিয়েছি। আগে থেকে আলু সেদ্ধ থাকলে না বেশ একটা মাখা মাখা ব্যাপার হয়। হ্যাঁ, সেদ্ধ তো হয়েই গেছে। ননস্টিক কড়াটা একটু বাটার দিয়ে দিয়েছি, তন্দুরিটা চাপিয়ে দেবো। তোমাদের যাদের আমার মতো ওভেন নেই তারা কিন্তু কড়া এরকম ভাবে করতে পারো। ফ্রাই প্যান হলে আরো ভালো হতো। আমার আসলে ননস্টিকের ফ্রাই প্যানটা এত বড় না, ওইটাতে এইটুকুনি কি দেবো, তাই জন্যেই এই কড়াটায় দিলাম। কিছুই করতে লাগে না, জাস্ট মাঝে সাঝে একটু উল্টে দেবে, আর কিচ্ছু না। চেষ্টা করবে ফ্রাই প্যানে করতে, জানো তো, তাহলে অনেক সুবিধে হয়। ঢাকা দিয়ে দিলাম। আটাটা মেখে নি, লুচিটা করব খাওয়ার আগে, জানো তো। যদিও তখন ইচ্ছে করে না, কিন্তু তাও একটু ফুলকো ফুলকো খাওয়া যাবে। এখন থেকে করলে কি হবে, চিপসে যাবে। খাচ্ছি যখন একটু ভালো করেই খাবো, তাই না বলো? এই যে
এই কটা লেচি করে রেখে দিলাম লাঞ্চের, পরে হবে এটাকে নজরে রাখতে হবে, বুঝেছো তো? জাস্ট ছেড়ে দিলে হবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। তো আজকে একদম ইয়ামি লাঞ্চ। লুচিটা শুধু লাস্টে করে নেবো। আর এখন আমি ব্রেকফাস্টের ব্যবস্থা করি। আর ভাতটাকে গালতে হবে, এই যে কখন থেকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, ভাতটা গালবো আর ব্রেকফাস্টের ব্যবস্থা করি। কালকে ওটস খেয়েছি, তো আজকে মুজলির দিন। তো চলো ব্রেকফাস্ট রেডি করে নিই। আর এখন কটা বাজে? এখন বাজে 6টা, সরি আবার ভুল, 9:35। আজকে ভুলের পর ভুল হচ্ছে আমার, কেন জানি না। এখন বলছি 6টা, বলো যাকে 9:35। 10-15 মিনিটের মধ্যে বসে পড়বো নিশ্চয়ই। আমার চিকেনটা হয়ে গেছে, এটা এখন জাস্ট ঢাকা দিয়ে রেখে দেবো, বেশি সময় লাগে না। এটা খাওয়ার আগে একটু স্মোকি ফ্লেভার দেবো, সেটা হচ্ছে ওই মানে গ্যাসের ফ্লেমের ওপরে একটু এরকম করে নেবো, তাহলেই একটা স্মোকি ফ্লেভার এসে যাবে। এমনি তোমরা চারকোল দিয়েও করতে পারো, বাট ওই এইটুকুনির জন্য অত কে করবে, তাই আমি একদম ডাইরেক্ট ফ্লেমের ওপরে এরম করে নেবো, বাস তাতেই আমার স্মোকি ফ্লেভার এসে যাবে। তাতেও কিন্তু হয়, মানে আমি কিছু বেশি ফাঁকিবাজি করছি না, তাতেও কিন্তু খেতে খুবই ভালো হয়। আমার মেয়েকে দেখেছো? ওই দেখো লুকিয়ে আছে, বলো, ওই দেখো। সোফার পেছনে লুকিয়ে আছে। আমি বসে গেলাম ব্রেকফাস্ট খেতে। এই যে আপেল আছে আর এই যে মুজলি আছে। তো চলো ব্রেকফাস্টটা আগে খেয়ে নি। উফ, হাঁপিয়ে গেছি তো, খেতে খেতে আর কথা বলতে পারছি না, পরে আসছি। এখন 11:15 বাজে, চান টান হয়ে গেছে এবং ম্যাগিকে খাইয়েছি। আমার হাসি মুখ দেখেই বুঝতে পারছো। এইটুকুনি পড়ে আছে। আজকে আমি ভাত দিয়ে মাংস দিয়ে মেখে দিয়েছিলাম এবং এটা প্ল্যানে ছিলাম যে বাই চান্স যদি ও ভাতটা না খায়, তাহলে আমি সোজা মাংসগুলোকে খাইয়ে দিয়ে আর অল্প একটু মাংস দিয়ে ওটা মিক্সিতে পেস্ট করে আমি ওকে চামচ করে আবার খাইয়ে দেবো, এটাই প্ল্যানে ছিলাম। কিন্তু মহিলা আজকে তুলে তুলে খেয়ে নিয়েছে ভাত এবং মাংস। মানে অনেক পিস বড় বড় রেখেছিলাম আর কিছু কিছু পিস ছোট ছোট করে ওই ভাতে মাখিয়ে দিয়েছিলাম। তো বড় বড় পিসগুলো এমনি খেয়েছে আর ছোট ছোট পিসগুলো দিয়ে ভাতটাও খেয়েছে। এইটুকু মতো ভাত পড়ে আছে, কেননা ও তো একবারে কখনো খেতে পারে না। মানে এক আধ দিন খেয়েছে, খায়নি তা না, কিন্তু বেশিরভাগ দিনই ও 2-3 বারে খায়। তো এটা 3 বার আর দরকার হবে না, 2 বারই খেয়ে নেবে। সেকেন্ড টাইম আরেকবার ধরবো 12টা নাগাদ এবং এইটুকুনি আছে সেটা আমি ওকে খাইয়ে দেবো। তো যাই হোক, আজকে তোমাদের সত্যি প্রেয়ার এবং তোমাদের আশীর্বাদ এবং আমার লোকনাথ বাবা দয়ায় ম্যাগি আবার খাওয়া আরম্ভ করেছে। টাচউড, মানে যদিও আমি এসব বিশ্বাস করি না, কিন্তু ওই আর কি, ঠেকায় পড়লে যা হয়, বুঝেছো না? তো যাকে আমি তোমাদেরকে বলেছিলাম না এইটা দেখাবো, তো এইটা দেখাই। এইটা দেখিয়ে আমি আজকের ভিডিওটা শেষ করব। ওই দেখো, এই নাও, দেখে নাও। সন্ন্যাসী না বেবি কি বলবে তোমরা? বাবালে, হ্যাঁ বাবু, এইটা তোমার নয়, এটা বড়দের জিনিস। শোনো মুনমুনি, লেলে বাবালে, এলে বাবালে, এলে বাবালে। ও একটু খেলেই না আমি খুব খুশি থাকি, জানো। দাঁড়াও এটা খুলি। কেউ কি গেস করতে পারছো এর মধ্যে কি আছে? দেখে নিয়ে বলার কোনো মানে হয় না। এটা আমার মায়ের কাঁচি, জানো, খুব একটা ধার নেই। ও জিনিস নিয়ে ইন্টারেস্টেড না, ও ইন্টারেস্টেড প্লাস্টিক দেবো, ও কুচি কুচি করে ছিঁড়বে, ঘর নোংরা করবে। আচ্ছা, এই জিনিসটা দেখিয়ে আমি কিন্তু বলবো না যে তোমরা কিনতে পারো, কেননা আমি ইউজ করিনি কোনো দিন। আমার কাছে এটা নতুন লেগেছে, আমার পছন্দ হয়েছে, আমি কিনেছি। তো তোমাদের আমি ইউজ না করে কিন্তু আমি বলতে পারবো না। এটা কি? এটা একটা নাইফ। এই দেখো, তুই নাইফ দিয়ে কুচু কুচু করে কাটবো বাবু, কুচু কুচু করে কাটবো।
এটা নাইফ, এটা দিয়ে সবজি কাটা, কেটে যাবে মা, সবাই দেখছে তোমাকে। চলো, এটা আমার একদম নতুন লাগলো, এরকম আমি কখনো দেখিনি আর কখনো কিনিও নি। দেখেছো কি বলবো বলো? এই দেখো, দেখলে পেপারটা নিয়ে চলে গেল, ওর মতলব ওই ছবে, জিনিস নিয়ে মাথা কামায় না। এই দেখো, এই নাইফটা দেখো, এই যে মাঝখানে দেখছো কাটা কাটা, এইগুলো হচ্ছে, এইটা দিয়ে তুমি বাঁধাকপি বা অন্যান্য সবজি স্লাইস করতে পারো। আমরা ঘষুনি ইউজ করি না। না বাবু, এগুলো যদি ফেরত দিতে হয়, না 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 না, চলো, যদি ফেরত দিতে হয় তাহলে এইটা মানে প্লাস্টিকগুলো ফেরত করে আমাকে দিতে হবে। হ্যাঁ বলছি যে এই নাইফটা দেখো, একদম নতুন। তোমরা জানি না কারা কারা এরকম নাইফ আগে দেখেছো বা ইউজ করেছো। আমার কাছে কিন্তু এটা অ্যাবসলিউটলি নতুন জিনিস, একদম আমি কোনোদিন চোখেও দেখিনি এবং কোনোদিন ব্যবহার তো দূর কি বাদ, চোখে না দেখলে আর ব্যবহার করব কি করে। কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এইতে দেখাচ্ছে মানে ছোট একটা ভিডিও ক্লিপিং ছিল জিনিসটার ওই মানে অ্যাপেতে আর কি। তো এরম 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 করে যখন বাঁধাকপি কাটছে বা কিছু আলু টালু কাটছে না, মানে দুদিক থেকে স্লাইস হয়ে হয়ে পড়ছে জানো। তো আমার দেখে বেশ ভালো লাগলো। বিশাল একটা কোনো দাম হলে আমি কিনতাম না, এটা সেরকম কোনো দাম না। কত দাম সেটা আমি বলতে পারছি না, কারণ আমার মনে নেই, মাই অর্ডারে গিয়ে দেখতে হবে। তো এই হচ্ছে জিনিস, এটা একটা নাইফ। এইরকম কত রকমই বেরোচ্ছে বলো। কেমন লাগলো তোমাদের জানিও। আর আমার যদি সত্যি কাজ হয় অবশ্যই তোমাদেরকেও বলবো, তোমরাও কিনতে পারো। এইগুলোতে হাত দিলেই কিন্তু হাত কেটে যাবে, দেখেছো? যাই হোক, একটা নতুন জিনিস আমার কাছে, এটা নতুন জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কালকেই এসছে। তো এই সব টুকিটাকি একটু আধটু ইচ্ছে হয় কিনি। আর কি বলে, বেশি দামের জিনিসের দিকে যাই না আমি কখনো। কি করছে কাগজটা নিয়ে জানো, কুচোচ্ছে পুরো। যাকগে, চলো, এত অবধিও যদি তোমাদের আজকের ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আজকে সকাল থেকে যে রেটে সব আমার ভুল হচ্ছিল, আর এখন কাজের মধ্যে কিছুই বাকি নেই। ম্যাগিকে ওইটুকু ভাত খাওয়াবো, আর আমি খাওয়ার আগে লুচি ভেজে খাবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না। লুচি আর কি দেখবে বলো, এরকম করে ভাজবো। তো চলো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর তোমরা কিন্তু প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, কেননা সাবস্ক্রাইব করলে তবেই তো চ্যানেলটা একটু একটু করে বড় হবে বলো। পরিবারটা বড় হবে, নট চ্যানেল, পরিবারটা বড় হবে, ভালো লাগবে। আমারও একটা কাজ করতে ইন্টারেস্ট লাগবে, তোমরা নিশ্চয়ই সেটা বোঝো। আর হাইপ যদি পাও তাহলে নিশ্চয়ই সেটাকেও ক্লিক করে দিও, আর অনেক অনেক কমেন্ট করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।